আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা। বিশেষ করে একটা বিষয় আমার চিন্তা ঢুকতেছে যে মানুষ কি করে পারে যে একজন মানুষ হয়ে মানুষের বিপরীতে কথা বলতে, তাও আবার ইসলাম বিরোধী। বাংলাদেশে অলরেডি একটা রাজনৈতিক দল কিন্তু সমালোচনার তুঙ্গে এখন বর্তমান। সেটা দল কি জানেন? একটা জামায়াত ইসলামী দল, এটা আমরা সবাই জানি। যে দলটা কিন্তু এখন রাজনৈতিক তুঙ্গে একটা বড় দলে পরিণত হয়ে গেছে, যেহেতু 11 দলের জোট হয়ে গেছে, একটা বড় দলে পরিণত হয়েছে। কারণ বিএনপি একটা বড় দল রাজনৈতিক, সেই দলের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে সেই দলটি। তো এরকম একটা দলকে নিবন্ধন বাতিল চাইছে সমাজের কিছু নিম্ন স্তরের মানুষ, মানে নিবন্ধন বাতিল চাইতেছে বর্তমান সরকারের কাছে। যে সমাজের কিছু নিম্ন স্তরের মানুষ যদি এই ধরনের মানে কার্যক্রম, সাংবাদিকদের ডাইকে আইনা যদি এই ধরনের কার্যক্রম চালা, আর সেই সমস্ত নিউজ যদি মানে প্রচার হয়ে যায়, মিডিয়ায় দেখে বা বিশ্বরা দেখে, বাহিরের রাষ্ট্রগুলো দেখে, তাহলে কি মানে এই সমস্ত দলগুলোর কি মান ইজ্জত থাকে? আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা এদেরকে আইনের আওতায় আনেন। আর হচ্ছে যে বিশেষ করে যে মানে এরা তো কয়েকদিন পর পরে এই যে সমস্ত যে কজন আছে এদের বিরুদ্ধে কথা বললে তো মনে করেন আমার বিরুদ্ধে আবার উল্টা অ্যাকশন হয়ে যাবো। আমি সেই অ্যাকশনে যাইতে চাই না। বিশেষ করে এদের ভিতর পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো টাইনা দেখেন আপনারা, যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো উঠে দেখেন যে তারা যে কথাগুলো বলতেছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি, তারা কি আজও কি জায়েজে আছে না না জায়েজে আছে। হাদিস সম্পর্কে গেলে অনেক কিছু বলতে হয়, আমি এত কিছু বলতে চাই না। তবে দৃষ্টিভঙ্গি বদলান আপনাদের। কারণ আমি তো দেখলাম প্রত্যেকটা কমেন্টে আপনাদের মতো আপনাদেরকে গাইলাইয়া ধুইয়া মানে অস্থির করে ফেলাইছে। এত পরিমাণ নিকৃষ্ট ভাষায় আপনাদেরকে গালিগালাজ করা হয়েছে ওইখানে কমেন্টে দেখলাম আমি। যে চ্যানেলগুলো যে ছাড়ছে, ভিডিওগুলো যে ছাড়ছে, আপনারা যে একজন রাজনৈতিক দলের ব্যাপারে জামায়াত ইসলামের বিরুদ্ধে আপনারা যত খেয়ে পেয়ে গেছেন ও জামায়াত ইসলাম যদি সরকার গঠন করতো হয়তো আপনাদের এই যে এই পরিবেশটা থাকতো না, ঠিক না? এই পরিবেশটা বন্ধ করার জন্যই তো আপনারা মানে উইডা করে লাগছেন। আবার জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছেন। আপনাদের কত বড় সাহস হয়ে গেছে যে আপনারা একটা রাজনৈতিক দল, নিবন্ধন দল, এটা আপনারা ধ্বংস করে নেবেন, বন্ধ করে নেবেন। হ্যাঁ, এত বছর মহিলা সরকার আসছিল, এটা ছিল না। এখন যে একজন পুরুষ শাসিত সরকার আছে বাংলাদেশে, আমি বাংলাদেশের গর্বিত যে আমি মনে করি এখন বর্তমান যে স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের বুকে একজন পুরুষ শাসিত সরকার আছে। আমি খুব ধন্যবাদ জানাই তারেক রহমান স্যারকে, যে বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বিশ্ব দরবারে পরিচালনা করার জন্য আল্লাহ তারা সুযোগ দেন। কিন্তু এই যে এই সমস্ত যে বাজে বাজে যে যারা বাজে বাজে নিউজ এই প্রচার করেন না, এটি দেখলে মাথার সেন্স ঠিক থাকে না। কথা বুঝছেন? কারণ তার মিডিয়ার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা মানে লোক দেখে সংবাদগুলো প্রচার করবেন, যে এই সমস্ত সংবাদ কি প্রচার করা উচিত না উচিত হবে না, এগুলো চিন্তা ভাবনা কইরা তারপরে আপনারা এগুলো নিউজ মনে করেন যে আপনি প্রচার করবেন। বিষয়টা জাতির কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু এই সমস্ত নিউজ মানে প্রচার থেকে আপনারা বিরত থাকেন। কারণ যাদের সমাজের ভিতরে কোনো মানে এতটাই নিম্ন স্তরের মানুষ যারা 2 দিন পর পর ধরে ছাড়ে, এগুলো নিয়ে কথা বলা যায়, কিন্তু আমি বলবো না, এত ভিতরে যাব না। তবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য এত বড় দুঃসাহস আপনারা কোথায় পান, সেই বিষয়টাও সাংবাদিক ভাইদেরকে আমি বলতেছি যে এই বিষয়গুলো আপনারা একটু তুলে ধরেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ। আর যাদেরকে বলতেছি তারা যদি ভিডিওটা দেখে তারাও বুঝে দেবেন যে আমাদেরকে এগুলো করা উচিত না উচিত না। কথা বুঝছেন? আমি যে ভিডিওটাগুলো দেখলাম, দেখার পরে যে সমস্ত ভাষায় আপনাদেরকে অরুচিপূর্ণ কথাবার্তা বলছে, বলার মতো না। রোজা রমজানের মাস, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।